উজানের ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে প্রায় ৬ লাখ মানুষ। অন্যদিকে রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেটের বেশ কিছু নিচু এলাকা। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদ এবং এর পরবর্তীতে যুক্ত হবেন সিলেট থেকে রাকিবুল রাফি। তবে শুরু করতে চাই সুনামগঞ্জ থেকে, অর্থাৎ যেখানে রয়েছেন লিপসন আহমেদ। লিপসন, আমাদের জানাবেন যে এই মুহূর্তে সুনামগঞ্জের আবহাওয়া পরিস্থিতি কি, ঢলের পানি আসা বন্ধ হয়েছে কিনা, এবং এই যে বন্যা হচ্ছে তাতে ফসলের ক্ষয়ক্ষতির চিত্র কেমন? শুরুতেই যদি বলি যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু সুনামগঞ্জে এখন পর্যন্ত কোনো সুখবর দেয়নি, বরঞ্চ পানি উন্নয়ন বোর্ড কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে যে সুনামগঞ্জে কিংবা ভারতের চেরাপুঞ্জিতে আরো 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে, যার ফলে কিন্তু এই যে পানি বৃদ্ধি সেটা আরো বাড়তে পারে। আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পৌর শহরের নিম্নাঞ্চলে যে একটি বাজার, সেই বাজারটিতে আমরা যদি একটু দেখি, এই বাজারটিতে প্রায় যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলোতে কিন্তু ইতিমধ্যে আসলে পানিতে প্লাবিত হয়েছে, যার ফলে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন। সেই সাথে যদি বলি, পুরো শহর জুড়ে প্রায় শতাধিকের উপরে দোকানপাট কিন্তু ইতিমধ্যে আসলে পানিতে প্লাবিত হয়েছে, যার ফলে অনেক ব্যবসায়ীদের যে ক্ষয়ক্ষতি সেটা হয়তো এখন বলা সম্ভব হচ্ছে না, পরবর্তী নিউজে হয়তো আমরা বলতে পারবো। সেই সাথে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে কিন্তু আসলে যে নাজুক অবস্থা, বিশেষ করে দরাবাজার চাতকের অবস্থা ভয়াবহ রূপে পরিণত হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জ পৌর শহরে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে, তবে ইতিমধ্যে যেহেতু বৃষ্টিপাত কিছুটা কম হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু নদীর যে পানিটা সেটা বৃদ্ধি কিছু কম হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, আমরা সকালে জানিয়েছিলাম যে শুরু থেকে যে পানি সুনামগঞ্জে বিপদসীমার উপর আসলে কিন্তু 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সুনামগঞ্জের প্রতিটি নদ-নদী পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে পানি বৃদ্ধি, এইভাবে যদি আজকে সারা রাত যদি পানি বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ রাতে যদি বৃষ্টিপাত কিংবা পাহাড়ি ঢল নামতে থাকে, এতে কিন্তু সুনামগঞ্জে যে পানি নদীর পানি রয়েছে সেটা কিন্তু আরো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত করবে, এমনকি যে নতুন নতুন এলাকা আসলে প্লাবিত হবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আজকে বিকেল কিংবা কালকে নাগাদ জানা যাবে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমরা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানছিলাম এবং যতটুকু জানতে পেরেছি যে সুনামগঞ্জ যে পৌরসভা সেখানে আসলে প্লাবিত হয়েছে। আমরা সুনামগঞ্জ থেকে আবার একটু সিলেটে যেতে চাই, সেখানে রয়েছেন রাকিবুল রাফি। রাফি, জানাবেন যে গতকাল রাত থেকে তো সিলেটে বৃষ্টি হচ্ছে এবং সুনামগঞ্জের বন্যার কোনো প্রভাব সিলেটে এখানে আছে কিনা, এবং সার্বিকভাবে যদি বৃষ্টির কথা বলি, নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, এবং পানি যে নেমে যাচ্ছে সেটি আসলে কেন দেরি হচ্ছে পানি নেমে যেতে? আবির, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের ঠিক মাছুদিঘির পাড় এলাকার। এখানে যে পানি দেখতে পাচ্ছেন পেছনে, পানিটা নামছে না বা নামার কোনো সম্ভাবনা নেই, কারণ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, এবং আমরা দেখেছি যে সুরমার যে পয়েন্টটা সেটা 22 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং কানাইঘাট পয়েন্টে 122 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে, এবং একই সাথে যে বাকি নদ নদীগুলির 6টা পয়েন্ট রয়েছে, ঠিক 6টা পয়েন্টের উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এবং একই সাথে সকালের দিকে যেরকম জলাবদ্ধতা দেখেছি, এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিমজ্জিত হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে জানাই যে কোন কোন এলাকাগুলো নিমজ্জিত হয়েছে, একই সাথে যদি বলি আমি যে প্রায় নগরীর সব নিচু এলাকা পানিতে নিমজ্জিত, এবং বিশেষ করে শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে বলা চলে, এবং অনেকের বাসার নিচতলায় গলা পর্যন্ত পানি। এবং এছাড়াও বাগবাড়ি, যতরপুর, মেন্দিবাগ, শামীমাবাদ, শিবগঞ্জ, রায়নগর, সুবহানীঘাট, কালীঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, জামতলা, মদিনা মার্কেট, আখালিয়া ও মেজরটিলা সহ মহানগরের অধিকাংশ এলাকায় বন্যা কবলিত। এবং এছাড়া মহানগরের মধ্যে অনেক প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কও পানির নিচে রয়েছে, এবং এয়ারপোর্ট সড়ক, সিলেট তামাবিল সড়ক, দক্ষিণ সুরমার বঙ্গবীর সড়ক সহ বিভিন্ন সড়কের বেশ কয়েকটি স্থানও কিন্তু পানির নিচে। এবং এদিকে যদি আমরা শহরের পার্শ্ববর্তী যে উপজেলার কথা বলি, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ সহ কয়েকটি উপজেলার গ্রামীণ অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং প্রায় যে 24 ঘন্টার যে বৃষ্টিপাত, সেটার আবহাওয়া অফিসের তথ্য মতে প্রায় 71 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। তবে চেরাপুঞ্জির যে অবস্থা সেখানে আমরা জেনেছি যে প্রায় 24 ঘন্টায় 400 মিলিমিটারও বেশি বৃষ্টিপাত হয়েছে, এবং আবহাওয়া অফিসের তথ্য মতে প্রায় আরও 3-4 দিন কিন্তু চেরাপুঞ্জি এবং মেঘালয়ে ভারী বর্ষণ বা বজ্রপাতের সাথে ভারী বর্ষণ হতে পারে। এবং একই সাথে এই 400 মিলিমিটার যদি 24 ঘন্টায় এরকম আরও বাড়তে পারে বা আরও 200 মিলিমিটার যদি বাড়ে, তাহলে বন্যার পানি বলা চলে যে একরকম
বৃদ্ধি পেয়ে সাথে সাথে কিন্তু বন্যার যে আশঙ্কাটা তৈরি হবে সেটা কিন্তু জনমনে বা বিরাজ করছে, এবং একই সাথে সাথে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং এছাড়াও পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে বলা যায় যে একরকম আশ্রয়কেন্দ্র কিন্তু অনেক মানুষ উঠেছে, এবং একই সাথে সাথে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্লাবিত হওয়া শুরু করেছে, এবং সুরমা নদীর যে পানি সহ এবং কুশিয়ারা নদী, শাহরিয়া, গোয়াইনঘাট যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও বিপদসীমার উপরে বৃদ্ধি পাচ্ছে, এবং একই সাথে সাথে আশ্রয়কেন্দ্রে অনেকেই আছে তারা বলছেন যে একরকম আশ্রয়কেন্দ্রে জায়গা পাচ্ছেন না বলেই গোয়াইনঘাট এবং যে কোম্পানিগঞ্জের যে নিম্নাঞ্চলের যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু সিলেটের দিকে প্রবেশ করছেন, এবং সিলেটে আশ্রয়কেন্দ্র যেগুলো খোলা হয়েছে সেগুলোতে তারা ওঠার চেষ্টা করছেন। এবং সিসিক মেয়র অলরেডি বলেছেন যে একরকম তারা যে সিসিকের যারা আজকে একটা নিয়েছেন তারা বলেছেন, এবং একই সাথে সাথে সিসিকের মেয়র বলছেন যে কর্মকর্তা যারা আছেন তাদের ছুটি ঘোষণা করেছেন, এবং একই সাথে সাথে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক তাদের সাথে আজকে তিনি জরুরি বৈঠকে বসবেন, কারণ এই অন্তিম সময়ে যে যারা আছেন বন্যা কবলিত মানুষ যারা আছেন তাদেরকে সহায়তায় কিন্তু একরকম তারা তৎপর হয়ে রয়েছেন। তো বলাই চলে যে এই যে ভারী বৃষ্টিপাত এবং উজানের যে পানির ঢল সেটা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু একরকম বন্যা 22-এর যে বন্যার যে আশঙ্কা সেটা কিন্তু তারা একরকম বলা চলে যে যারা নগরবাসী আছেন তারা কিন্তু আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের যে সর্বশেষ বন্যা পরিস্থিতির তথ্য। আবির, আমরা এতক্ষণ সুনামগঞ্জে আমাদের সহকর্মী লিপসন আহমেদ যুক্ত হয়েছিলেন এবং এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে রাফি। তারা দুজনে জানাচ্ছিলেন সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর, এবং এখনও পর্যন্ত বন্যার যে পরিস্থিতি সেটি আসলে ক্রমে অবনতি হচ্ছে, এবং উজানের যে ঢল সেটি আসলে বন্ধ হয়নি। আর যদি বৃষ্টিপাত দুতুল করে না হয় সেক্ষেত্রে হয়তো বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।